Hello everyone, this is Shahidul Islam, your math instructor. So, আজকে আমরা হায়ার ম্যাথ আমাদের সাইকেল 1 এর ফ্রি ক্লাসের চ্যাপ্টার 4 সার্কেল চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব। সো, চলো আমরা স্টার্ট করি। সো, ফার্স্ট অফ অল আমরা সার্কেল বলতে কি বুঝি? জেনারেলি আমরা সার্কেল বলতে সার্কুলার কোনো টু ডাইমেনশনাল অবজেক্টকে বুঝি অথবা থ্রি ডাইমেনশনাল কোনো স্ফেরিক্যাল কোনো অবজেক্টকে আমরা বুঝে থাকি। বাট অ্যাকচুয়াল যে ডেফিনেশনটা সেটা আজকে আমরা বোঝার একটু জানার চেষ্টা করব। আমরা একটা ফিক্স পয়েন্ট চিন্তা করব। ওই ফিক্স পয়েন্টের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু ফিক্স পয়েন্ট আমি একটা ডিস্টেন্স মার্ক করব। ওই ডিস্টেন্সের সাপেক্ষে আমি কতগুলা পয়েন্ট মার্ক করব, মানে আমি ওই ডিস্টেন্সটাকে ফিক্স রাখবো। আমার যে ডিস্টেন্সটা আছে এটা অলওয়েজ কি থাকবে? ফিক্সড থাকবে। এই ফিক্সড ডিস্টেন্সের সাপেক্ষে আমি যতগুলো পয়েন্ট পাবো ওই পয়েন্টগুলোকে আমি বলবো সেট। এই সবগুলা সেটের যে কম্বিনেশন, এই সেটটাকে বলা হয় আমার সার্কেল। সো আমাদের ফিক্স পয়েন্টটা কি হবে? আর ফিক্সড ডিস্টেন্সটা হবে আমাদের রেডিয়াস। ওকে, সো এখন আমরা সার্কেলের যে ইকুয়েশন আছে ওই ইকুয়েশনগুলোকে আমরা একটু বোঝার বা জানার চেষ্টা করব। সরি, সার্কেলের যে সেন্টার আছে ওটা আমরা জানলাম, প্লাস হচ্ছে সার্কেলের যে রেডিয়াস ওই জিনিসটা জানলাম। সো তোমরা অলরেডি স্ট্রেট লাইনের মধ্যে অলরেডি পড়ে আসছো যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট নামে কোনো একটা কনসেপ্ট তোমরা পড়ছো। সো আমরা কোনো একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটের সাপেক্ষে আমরা সার্কেলটাকে ড্র করব। তো কার্টেশিয়ান কোঅর্ডিনেটের যে অরিজিন আছে ওই অরিজিন বরাবর আমরা সার্কেলের যে সেন্টার পয়েন্ট আছে ওটা আমরা মার্ক করব, এবং উইথ রেসপেক্ট টু সেন্টার পয়েন্ট আমি একটা সার্কেলের রেডিয়াস মার্ক করব। যে পয়েন্টে আমি রেডিয়াসটা মার্ক করছি ওই পয়েন্টটাকে আমি একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে পি এক্স ওয়াই। সো তোমরা বুঝতেছো সেন্টার পয়েন্ট থেকে আমি যে পয়েন্টটা মার্ক করছি ওই পয়েন্টের ডিস্টেন্সটাই হচ্ছে আমার রেডিয়াস। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? ও পি ইজ ইকুয়াল টু এ, মানে এখানে আমি রেডিয়াসটাকে এ দ্বারা মার্ক করছি। সো এ দ্বারা মার্ক করলে আমার এই দুই পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা আছে ওটা আমরা কি লিখতে পারি? রুট ওভার এক্স এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। সো এখান থেকে কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ইকুয়াল টু এ, অথবা আমি যদি স্কোয়ার করে দিলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হচ্ছে আমার সার্কেলের ইকুয়েশন যখন আমার সার্কেলের সেন্টার পয়েন্টটা অরিজিন বরাবর থাকবে। সো এখানে আমার সেন্টার কি হবে? এখানে আমার সেন্টার হবে 0 0, যেটা আমাকে পয়েন্টটাকে ডিফাইন করতেছে। সো এটা হচ্ছে সার্কেলের সেন্টার পয়েন্ট যখন অরিজিন বরাবর থাকবে ওই অবস্থায় আমার সার্কেলের ইকুয়েশন। সো এতক্ষণ আমরা পড়ছি সার্কেলের সেন্টার পয়েন্ট যখন অরিজিনে থাকে তখন আমার ইকুয়েশনটা কি হবে। ধরো সার্কেলের যে সেন্টার পয়েন্ট আছে ওটা অরিজিনে নাও থাকতে পারে, ওই অবস্থায় আমার ইকুয়েশনটা কি হবে? তো চলো আমরা এটা একটু জানার চেষ্টা করি। সো দেখো, আমাদের এখানে যে সেন্টার পয়েন্টটা আছে, সেন্টার পয়েন্ট আমি কিন্তু এখন আর সার্কেলের যে সেন্টার পয়েন্ট আছে ওটা কিন্তু আমি এখন অরিজিন বরাবর নিয়ে নাই। সো যেহেতু অরিজিন বরাবর নিয়ে নেই, সেন্টার পয়েন্ট কখনোই কি আমার 0 0 হবে না। সো এই কারণে আমি সেন্টার পয়েন্ট থেকে আমি একটা পয়েন্ট দ্বারা মার্ক করছি, সেটা হচ্ছে এইচ অ্যান্ড কে। ওকে, উইথ রেসপেক্ট টু সেন্টার পয়েন্ট সার্কেলের সার্কামফারেন্স বরাবর একটা কি ফিক্সড ডিস্টেন্স আঁকছি, যেটাকে আমরা কি রেডিয়াস হিসেবে অলরেডি জেনেছি। তাহলে এখান থেকে আমি সেম কাজটাই করব। যদি আমি সিপি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? সিপি ইজ ইকুয়াল টু এ, যেটাকে আমরা সার্কেলের রেডিয়াস হিসেবে জানি। সো এখানে আমি সেম কাজটাই করব, এই দুইটা পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা ওটা আমি মার্ক করব। তাহলে কত আসে? রুট ওভার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার
প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। এখান থেকে আমি কি পাবো, দুদিকে আমি কি করে দিব, জাস্ট স্কোয়ার, দুদিকে আমি স্কোয়ার করে দিব, তাহলে কি পাবো, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে আমার সার্কেলের ইকুয়েশন যখন আমার সেন্টার পয়েন্টটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের যে কোনো একটা পয়েন্টে থাকবে। সো এখানে আমার সেন্টার কি হবে, সেন্টার হবে এইচ কে। সো আমরা এর আগে যে ইকুয়েশনটা পড়ছি ওই এই ইকুয়েশন আর ওই ইকুয়েশনটা কিন্তু দুইটাই সেম। যেমন ধরো আমি যদি এই পয়েন্টটাকে অরিজিন ধরে নিই, তাহলে আমার এইচ পয়েন্টটা কি হবে, 0। আর ওয়াই অ্যাক্সিসের পয়েন্টটাকে কি ধরে নিই, অরিজিন ধরে নিই, তাও এটা কি হয়ে যাবে, 0। তাহলে অরিজিনের জন্য আমি এখান থেকে কি পাবো, তাও কি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। আলটিমেটলি আমি ইকুয়েশনটা আগের ইকুয়েশনে আমি পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, সো আমরা এখন একটা ছোট্ট ম্যাথ করার চেষ্টা করব। তা আমরা অলরেডি সার্কেলের ইকুয়েশনটা পড়ছি। তাহলে দেখো আমাকে আমাকে কোয়েশ্চেনটা কি দিছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল উইথ সেন্টার 1 2 এন্ড রেডিয়াস 5। তো সেন্টার যেহেতু অরিজিন না মানে 0 0 না বা যেটাই হোক, সেন্টার সেন্টার পয়েন্টটাকে আমরা কি দ্বারা মার্ক করব, আমাদের ইকুয়েশন অনুযায়ী আমরা এটাকে এস কে দ্বারা মার্ক করব, রেডিয়াসটাকে আমরা কি দ্বারা মার্ক করব, আমরা এ দ্বারা মার্ক করব। তো আমরা তো অলরেডি ইকুয়েশন জানি, আমাদের ইকুয়েশন কি ছিল, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। সো তোমরা এখানে তো আমার সব ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালু হচ্ছে আমার 1, এস এর জায়গায় এস এর ভ্যালুটা বসাই দিব, আর কে এর জায়গায় কে এর যে ভ্যালুটা আছে ওটা আমরা বসাই দিব। তাহলে এর ভ্যালু কত, 5, আর এ স্কোয়ার যেহেতু আমরা কি লিখবো 5 স্কোয়ার। সো আমরা কি করবো, ইকুয়েশনটাকে আমি বাংলায় কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 25। সো আমার আলটিমেট ইকুয়েশনটা কি দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার আনসার। ওকে, আচ্ছা, সো আমরা এখন সার্কেলের একটা জেনারেল ইকুয়েশন করব, সেটা আমরা গতানুগতিক যে ইকুয়েশন গুলো পড়ছি ওইটার মতোই, জাস্ট নতুন কিছু না। ওকে, তোমরা একটু দেখলে বুঝতে পারবা জিনিসটা। সো আমরা একটু আগে যে সার্কেলের যে ইকুয়েশনটা পড়ছিলাম উইথ রেসপেক্ট টু কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যে কোনো একটা পয়েন্টে আমি এস কে মার্ক করে যে সেন্টার নিয়েছিলাম, ওই সেন্টারের ইকুয়েশনটা কি ছিল, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। সো আমি ইকুয়েশনটাকে একটু জাস্ট ভেঙে লেখার চেষ্টা করবো। তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2hx এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। সো এখান থেকে আমরা কি পাবো, এক্স সাজা লিখবো জিনিসটাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, সো দেখো আমরা এর আগে যে সার্কেলের ইয়াটা পড়ছিলাম ইকুয়েশনটা, সার্কেলের ইকুয়েশনে আমি সেন্টার পয়েন্ট কি নিয়েছিলাম, এইচ কে, যেটা রেডিয়াস ছিল এ, এটা আমি নিয়েছিলাম উইথ রেসপেক্ট টু পি এক্স ওয়াই পয়েন্ট। ওকে, সো এখন আমি কি করব, আমি একটা জিনিস ইমাজিন করে নেব, সেটা হচ্ছে
এইচ ইজ ইকুয়াল টু মাইনাস জি, কে ইজ ইকুয়াল টু মাইনাস এফ। এখানে যে আমার কনস্ট্যান্ট একটা ফাংশন আছে ওটাকে আমি ধরে নিব সি। সি ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমি যদি এটা ধরে নিই আমার আলটিমেট ইকুয়েশনটা কি দাঁড়াবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস জি এক্স মাইনাস টু ইন্টু মাইনাস এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। সো এখান থেকে আমি কি পাবো ইকুয়েশনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। সো এটা হচ্ছে আমার আলটিমেট ইকুয়েশন। ওকে, সো দেখো এখানে আমরা সার্কেল যে চ্যাপ্টারটা পড়বো এই সার্কেল চ্যাপ্টারের মধ্যে আমাদের এই যে আমাদের জি এই সার্কেল চ্যাপ্টারের মধ্যে আমার জি এফ এবং কি এস সি এই তিনটাই হচ্ছে কি পয়েন্ট। তো আমাদের এই জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। ধরো যেমন আমি এখানে একটা জিনিস করছিলাম, এখানে আমার এইচ কে যে কথা আমার মাইনাস জি মাইনাস এফ একই কথা। ওকে, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। এটা যদি আমি মনে না রাখি তাহলে কি সার্কেলের কনসেপ্টটা বুঝতে আমার কষ্ট হবে। ওকে, তাহলে সো এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল, যেটা হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি। দ্যাটস ইট। দেখো একটু আগে আমরা কিন্তু সার্কেলের ইকুয়েশন পড়ছি। তো সার্কেলের ইকুয়েশন আমরা কি পড়ছিলাম? আশা করি তোমাদের সবার মনে থাকার কথা। সেটা হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, তো দেখো আমরা কি বলছে, ইট ইজ এ সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ইন এক্স এন্ড ওয়াই। মানে আমার যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনে এক্স এর ম্যাক্সিমাম যে পাওয়ার আছে ওটা হচ্ছে কত? টু। তো আমাদের এখানে ইকুয়েশন থেকে জিনিসটা বুঝতে পারতেছি। সো জাস্ট এটা জাস্ট ওরা এটাকে ডিফাইন করার চেষ্টা করছি যে আমার এখানে এক্স এবং ওয়াই এর যে পাওয়ারটা আছে ওটা টু হবে এবং টুই হইতে হবে, এটা কি ফিক্সড। ওকে, সো আমার সার্কেলের যে এই ইকুয়েশনটা হবে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ইন কি এক্স এন্ড ওয়াই। সেটা আমার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এক্স এন্ড ওয়াই। দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার এন্ড ওয়াই স্কোয়ার আর ইকুয়াল। সো দেখো এখন আমি যদি জিনিসটা এভাবে লিখি, টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। দেখো এখানে দেখো আমার এক্স এবং ওয়াই এর যে কোএফিসিয়েন্ট আছে ওটা কি সেম? সেম না। তার মানে এই জিনিসটাকে আমরা সার্কেলের ইকুয়েশন বলতে পারবো না। ওকে, সো সার্কেলের ইকুয়েশনটাকে ডিফাইন করার জন্য আমাকে অবশ্যই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যে কোএফিসিয়েন্ট আছে কোএফিসিয়েন্ট দুইটা মাস্ট বি ইকুয়াল হতে হবে। ইকুয়াল হওয়ার জন্য যে কোনো কিছু যে কোনো র্যান্ডম সংখ্যা হতে পারে। ধরো আমি ধরে নিলাম ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। সো দেখো এই ইকুয়েশনের মধ্যে আমার এক্স এবং ওয়াই এর যে কোএফিসিয়েন্ট আছে দুটাই কি সেম। তার মানে এটা হচ্ছে আমার সার্কেলের ইকুয়েশন হিসেবে আমি সেটাকে ডিফাইন করতে পারবো। ওকে, সো আমার 3 নম্বর পয়েন্টে কি বলছে, দেয়ার ইজ নো টার্ম কন্টেইনিং এক্স ওয়াই। সো দেখো আমার এই যে ইকুয়েশন আছে ওই ইকুয়েশনে তোমরা দেখতে পারতো এখানে এক্স ওয়াই যুক্ত কোনো কি নাই, পদ নাই। তার মানে এটা কি, আমি তো একটু সহজ ভাষায় বলি, দেখো আমি যে একটা ইকুয়েশন এমনি লিখি ফোর এক্স স্কোয়ার, ইকুয়েশনটা মেনটেন করতেছি ফোর ওয়াই স্কোয়ার
প্লাস, ধরো আমি জি না লিখে অন্য কিছু লিখলাম, শুধুমাত্র 2x লিখলাম প্লাস 4y লিখলাম মাইনাস 3xy লিখলাম ইকুয়াল টু কত, 0 লিখলাম। এটা র্যান্ডম একটা ইকুয়েশন নিলাম। এই তখন এই ইকুয়েশনের মধ্যে দেখো আমার এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে, 2x আছে, ওয়াই 4y আছে, মানে কি যেটা gx এফ ওয়াই দ্বারা মার্ক করছে, এরপর আমার সি আছে, ধরো এখানে সি 0, এখানে আমি সিটা বসাই না, বাট এখানে একটা পদ আছে দেখো, সেটা হচ্ছে এক্স ওয়াই যুক্ত একটা পদ আছে। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যদি এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকে সেটাকে আমরা কি সার্কেলের ইকুয়েশন হিসেবে ডিফাইন করতে পারবো না। সো এখান থেকে আমরা বলতে পারি এটা কি আমার সার্কেলের ইকুয়েশন না। সো আমাদের এখানে মেন কি পয়েন্ট হচ্ছে, আমার সার্কেলের যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনের মধ্যে এক্স এবং ওয়াই এর যে পাওয়ার আছে, পাওয়ার, এই পাওয়ারটা কি কি জানি বলে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হতে হবে। আর দ্বিতীয় হচ্ছে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আছে কোএফিসিয়েন্ট দুটো সেম হইতে হবে। আর কি আমার যে ইকুয়েশন আছে ওই ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই যুক্ত কোনো কি পদ থাকতে পারবে না, এক্স ওয়াই যুক্ত কোনো পদ বা টার্ম থাকতে পারবে না। সো এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল। আচ্ছা দেখো, আমরা যে সার্কেলের জেনারেল ইকুয়েশন যেটা আমরা সলভ করছিলাম ওইখানে আমাদের একটা কনসেপ্ট পড়াইতে হবে আমাদের, আমি পরের স্লাইডটা পড়ানোর আগে। তো দেখো আমরা যে ইকুয়েশনটা পড়ছি এখানে তো আমাদের সেন্টার পয়েন্ট ছিল কি এইচ কে অথবা মাইনাস জি মাইনাস এফ। আমার একটা কি আমার যে একটা কনস্ট্যান্ট যে ভ্যালুটা ছিল পুরোটাকে আমি সি ধরে নিছি। তো আমি তোমাদেরকে শুরুতে বলছিলাম কি আমাদের এগুলো হচ্ছে কি মেইন কি পয়েন্ট। সো এই কি পয়েন্টগুলা সাপেক্ষে আমি চাইলে বৃত্তের সার্কেলের যে রেডিয়াস আছে ওটা আমি কি করতে পারি, লিখতে পারি। তো সার্কেলের রেডিয়াসটা আমি যদি সহজ ভাষায় লিখি, সার্কেলের রেডিয়াসটা হচ্ছে r ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, সো এটা আমাদের আপাতত মনে রাখতে হবে। পরবর্তীতে এটার যে ব্যাখ্যা আছে ওটা আমরা চাইলে পরবর্তীতে এটা কি করতে পারবো, পরবর্তীতে আমরা এটা ব্যাখ্যাটা করবো। সো আমরা বলতে এটা মনে রাখবো সাইকেলের যে রেডিয়াস আছে সেটা হচ্ছে কি আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো তোমরা জানো আমার এখানে জি না সরি মাইনাস জি হচ্ছে আমার, মাইনাস জি মাইনাস এফ এগুলো হচ্ছে কি সার্কেলের সেন্টার পয়েন্ট, আর সি হচ্ছে কি যে আমি সার্কেলের মধ্যে যে একটা কনস্ট্যান্ট যে ভ্যালুটা থাকবে ওটাকে আমরা সি দ্বারা মার্ক করবো। সো এটা হচ্ছে আমার সার্কেলের রেডিয়াসের ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার সার্কেলের যে জেনারেল ইকুয়েশন এটা। সো চলো আমরা নেক্সট যে টপিকটা বাকি ছিল ওটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এটার মধ্যে তোমরা জানছো যে সার্কেলের যে রেডিয়াস আছে রেডিয়াসের আমার ইকুয়েশন কি ছিল, আহ আমার রেডিয়াসের ইকুয়েশন ছিল আর আমার রেডিয়াসের ইকুয়েশন ছিল আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো তোমরা তো 9-10 সার্কেলের চ্যাপ্টার পড়ে আসছো বা সার্কেল সম্বন্ধে জানো, তোমরা তো জানোই যে সার্কেলের রেডিয়াস কখনো কি হয় না, নেগেটিভ হয় না। তো আমরা কোনো কারণে ধরে নিব, ধরে কি নিব, ধরে নিতে হবে না, দেখো মজা তো করা যায় না। আচ্ছা, আহ আমার এখানে যে ভ্যালুটা আছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, সো এই ভ্যালুটা যদি ধরো 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হইলে আমার আর এর ভ্যালু কি হবে, আর এর ভ্যালু পজিটিভ হবে। তো আর এর ভ্যালু পজিটিভ মানে কি আমার যে সার্কেলটা আছে সার্কেলটা এক্সিস্ট করতেছে, বাট রিয়েল লাইফে সেটা আমি এক্সিস্ট করতেছে। ধরো কোনো কারণে আমার এই যে ভ্যালুটা আছে ভ্যালুটা ধরো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা যদি কি হয় লেস দেন 0 হয়, তাহলে আমি আর এর ভ্যালু কি পাবো, রুট ওভার মাইনাস সামথিং পাবো। সো যেটা আমি কি যেটা রিয়েল লাইফে এক্সিস্ট করে না, রুটের ভেতরে যেটা মাইনাস থাকে আমরা কি বলি ওটা একটা ইমাজিনারি নাম্বার হয়ে যায়। ইমাজিনারি নাম্বার যেহেতু হয়ে যায় ওই কারণে সার্কেলটাকে আমরা কি বলবো, ইমাজিনারি সার্কেল। সো যেটা আলটিমেটলি আমার এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার ইমাজিনারি, লেখা কি জানি, এটা হয়ে যাবে আমার ইমাজিনারি সার্কেল। সো এতক্ষণ আমরা যে জিনিসগুলো আলোচনা করছি এগুলো এখানে আমার এখানে বলা আছে দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ অলওয়েজ পজিটিভ। তো অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। ইফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দেন 0 দেন দ্য সার্কেল রিয়েলি এক্সিস্ট, যেটা আমি একটু আগে আলোচনা করছি। এরপর আমার কি দেওয়া আছে ইফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস সি ইজ 0 দেন হ্যাঁ, আচ্ছা। সো দেখো এখানে আমার একটা ফল্ট আছে, এটা আমার এখানে সি হবে, মাইনাস সি হবে, এখানে কি হবে মাইনাস সি। ইফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ 0 দেন দ্য রেডিয়াস ইজ 0। সো এটা বুঝতেছো এই ভ্যালুটা যদি 0 হয় রেডিয়াস বলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এন্ড দ্য সার্কেল বিকামস এ পয়েন্ট মাইনাস জি মাইনাস এফ।
সো এই জিনিসটা একটু আমাদের আলোচনা করলে ভালো হয়। দেখো, ধরো আমি একটা মিনি কোঅর্ডিনেট নিলাম। ওকে, এখন মিনি কোঅর্ডিনেটের মধ্যে আমি একটা অরিজিন যেটা আছে, অরিজিনটাকে আমি চেষ্টা করবো কি, অরিজিনটাকে আমি চিন্তা করতেছি, আমি অরিজিনটাকে বৃত্তের কি ধরবো, সেন্টার পয়েন্ট ধরবো। তো যদি আমার কোনো কারণে রেডিয়াসটা কি হয়, জিরো হয়, তো রেডিয়াস জিরো হলে আমি কি কোনো সার্কেল পাবো? রেডিয়াস যদি জিরো হয় আমি কি পাবো? একটা পয়েন্ট পাবো। ওকে, সো এখানে এই জিনিসটা ডিপেন্ড করছে, কি বলছে, ইফ দ্য রেডিয়াস ইজ জিরো দেন দ্য সার্কেল বিকামস এ পয়েন্ট। তো যে পয়েন্টটা হবে, পয়েন্টটা কি হবে, মাইনাস জি মাইনাস এফ, সাস সার্কেল ইজ কল্ড পয়েন্ট সার্কেল। ওকে, সো এখান থেকে আমরা কি জানলাম, আমার যদি কোনো কারণে সার্কেলের যে রেডিয়াস আছে, রেডিয়াস যদি কি হয়, জিরো হয়, তাহলে আমি কি পাবো, একটা পয়েন্ট সার্কেল পাবো। ওকে, এরপর আমার 3 নম্বর পয়েন্ট কি বলছি, যেটা আমরা একটা আলোচনা করছি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কি হবে এখানে, মাইনাস সি লেস দেন জিরো হলে আমার ইকুয়েশনটা কি হবে, ডাজ নট রিপ্রেজেন্ট ইন দ্য রিয়েল সার্কেল, ইন দিস কেস দিস সার্কেল ইজ কল্ড ইমাজিনারি সার্কেল, যেটা আমরা একটু আগে আলোচনা করছি। সো কন্ডিশন ফর রিয়েল সার্কেল কি হবে, রিয়েল সার্কেলের জন্য আমার যে রেডিয়াসের যে ফর্মুলাটা আছে ওটা কি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর যে ভ্যালুটা আছে ওইটা ইজ ইকুয়াল টু জিরো হতে হবে, অর গ্রেটার দেন জিরো হতে হবে। সো এটা হচ্ছে আমাদের যে কি ছিল এটা, সার্কেলের যে রেডিয়াসের মধ্যে যে কনসেপ্টগুলো, আমরা রেডিয়াসটা যদি রেডিয়াসের যে ভ্যালু, রেডিয়াস ইন্টারনাল যে ফাংশনটা আছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ওই ভ্যালুটা যদি কি হয়, জিরো থেকে বড় হয় বা জিরো হয়, তাহলে আমার সার্কেলটা রিয়েল লাইফে এক্সিস্ট করবে। আদারওয়াইজ জিরো থেকে যদি ছোট হয়, তাহলে আমি ওই সার্কেলটা আমি রিয়েল লাইফে এক্সিস্ট করবে না, যেটাকে আমরা ইমাজিনারি সার্কেল হিসেবে আমরা এটাকে কি করতে পারি, ডিফাইন করতে পারি, যেটাকে যেটা আমরা এখানে আলোচনা করছি। ওকে, সো দেখো আমরা সার্কেল ইকুয়েশন পড়ছিলাম, আমি তো শুরুতে বলছিলাম আমার যে মেইন কি পয়েন্ট ছিল সেটা হচ্ছে কি, সি এফ জি এবং কি সি। ওকে, সো আমার মেইন ইকুয়েশনটা কি ছিল, মেইন ইকুয়েশনটা ছিল হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। সো আমার সার্কেল যেটা আছে, সার্কেলটা আমার যে কার্টেশিয়ান কোঅর্ডিনেটের যে কোনো রেঞ্জের মধ্যে থাকতে পারে। ওকে, সো ধরো আমার যে সার্কেলটা আছে সেটা কোনো কারণে সার্কেলের পয়েন্টটা কিন্তু অরিজিনের নাই, বাট সার্কেলটা অরিজিন দিয়ে পাস করছে, সার্কেলের যে সার্কামফারেন্স আছে সেটা অরিজিন দিয়ে পাস করছে। ওই অবস্থায় আমাকে কি ধরে নিতে হবে, ওই অবস্থায় আমাকে আমার যে কনস্ট্যান্ট যে ফাংশনটা সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সেখানে এটা বলছে ইফ সি ইজ ইকুয়াল টু জিরো জিরো দেন দ্য ইকুয়েশন ইজ স্যাটিসফাইড বাই জিরো জিরো, দ্য সার্কেল পাসেস থ্রু দ্য অরিজিন। সো দেখো সার্কেলটা আমার অরিজিন বরাবর কি করছে, পাস করছে। ওকে, তো দেখো এরপর আমাকে, আচ্ছা, এরপর ধরে নাও আমার যে সার্কেলটা আছে, সার্কেলের যে সেন্টার পয়েন্টটা আছে, সেন্টার পয়েন্টটা কোনো কারণে আমার কোন পয়েন্টে আছে, ওয়াই এক্সিসে, ওয়াই এক্সিস বরাবর আছে। তো যদি ওয়াই এক্সিস বরাবর থাকে, ওয়াই এক্সিস বরাবর আমরা এক্স এর ফাংশন কি, এক্স এর কোঅর্ডিনেট কি হবে, জিরো। আর ওয়াই এক্সিস বরাবর ওয়াই কোঅর্ডিনেট যেটা আছে নরমালি জিরো কে থাকতে পারে। তাই দেখো, যদি আমার সার্কেলের যে সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্টটা যদি আমার ওয়াই এক্সিস এর কোঅর্ডিনেটে থাকে, তাহলে ওই অবস্থায় আমি কি বলতে পারি, জি ইজ ইকুয়াল টু জিরো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা সেম কাজটাই করবো এখানে। যদি আমার সার্কেলের সেন্টার পয়েন্টটা যদি কই থাকে, এক্স এক্স কোঅর্ডিনেট এক্স অ্যাক্সিসে থাকে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি এস লিখতে পারি, এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই এর কোঅর্ডিনেট কি, জিরো। ওকে, সো ওই অবস্থায় আমি কি বলতে পারি, এফ ইকুয়াল টু জিরো। আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো। তো দেখো এই যে আমার স্লাইডে আমার আলটিমেটলি আমরা কি শিখলাম, সেটা হচ্ছে দেখো, যদি আমার সার্কেলটা যদি কোঅর্ডিনেটের অরিজিন দিয়ে পাস করে, তাহলে আমার সি এর ভ্যালু হবে জিরো। সার্কেলটার যে সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্টে যদি ওয়াই অ্যাক্সিসে থাকে, তাহলে আমার জি এর ভ্যালু কত হবে, জিরো। সার্কেলের যে সেন্টার পয়েন্টে যদি এক্স অ্যাক্সিসে থাকে, তাহলে আমার এফ এর ভ্যালু হবে জিরো। দ্যাটস ইট। ও বলছে, আচ্ছা, তাহলে আমরা এখানে এখন একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে ফাইন্ড দ্য সেন্টার এন্ড রেডিয়াস অফ দ্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস 75 ইকুয়াল টু জিরো। আচ্ছা, তাহলে দেখো এই যে ইকুয়েশনটাকে আছে, ইকুয়েশনটাকে প্রথমে কিভাবে সাজিয়ে নিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই। তো ইকুয়েশনটাকে আমি একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু সিক্স এক্সকে আমি কি লিখবো, টু ইন্টু মাইনাস থ্রি এক্স প্লাস টু ইন্টু মাইনাস ফোর ওয়াই প্লাস মাইনাস 75 ইকুয়াল টু জিরো। আশা করি তোমাদের কারো সমস্যা হওয়ার কথা না এটা বোঝার ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো এই কোয়েশ্চেনটাকে আমি কার সাথে কম্পেয়ার করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস
2fy প্লাস সি ইকুয়াল টু 0। সেখানে আমি কি পাচ্ছি, জি এর ভ্যালু -3, এফ এর ভ্যালু -4 এবং সি এর ভ্যালু -75। তো এখান থেকে আমি কি লিখতে পারি, জি ইকুয়াল টু কি হবে, -3। কাপে কেন রে, ওই এফ ইজ ইকুয়াল টু -4 এবং সি ইকুয়াল টু -75। তো আমরা তো অলরেডি সার্কেলের যে রেডিয়াস ইকুয়েশন বের করে শিখছি, সেটা হচ্ছে কি আর ইকুয়াল টু √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সেখান থেকে আমরা কি লিখতে পারি, জি এর ভ্যালু কত, -3 হোল স্কোয়ার, সিরিয়াসলি, প্লাস শেষ করি -4 হোল স্কোয়ার মাইনাস মাইনাস কত হয় 75। সেখান থেকে আমরা কি পাই, √, এটা কাটাকাটি করলে কি আসে, 25 প্লাস 75, এটা কি হবে 10 ইউনিট। সো এভাবে আমরা চাইলে সার্কুলার ইকুয়েশন থেকে তার রেডিয়াসটা আমরা ডিফাইন বা মার্ক করতে পারি। তো আমরা তো অলরেডি জি আর এফ বের করে ফেলছি। তো আমরা কি বৃত্তের সেন্টার কি পড়ছিলাম শুরুতে, একটা ছিল এইচ কে, যেটাকে আমরা কি দ্বারা মার্ক করছিলাম, -জি, তো -f। তো সেম জিনিসটাকে কি করব, জি এর ভ্যালু কত, 3 না, তাহলে জি এর ভ্যালু 3 হয়, আচ্ছা জি এর ভ্যালু 3 হইলে জি এর ভ্যালু কত হবে, -3, আর এফ এর ভ্যালু -4, তাহলে কত হবে, -4। সেখান থেকে আমি কি পাচ্ছি, 3,4। এটা হচ্ছে আমার কি সেন্টার, আর এটা হচ্ছে কি আমার রেডিয়াস। ওকে, সো এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, আর এটা হচ্ছে আমার রেডিয়াস, আর দ্যাটস ইট, 10 ইউনিট। ওকে, সো দেখো এখন আমরা পড়বো হচ্ছে to find the length of the intercept from the axis of coordinate cut off by the circle। এটা দেখো, আমি এখানে একটা কোঅর্ডিনেট আঁকছি, কোঅর্ডিনেট বরাবর, কোঅর্ডিনেটের মধ্যে আমি এক্স অ্যাক্সিসের উপর একটা কি আঁকছি, সার্কেল আঁকছি। এখন এই সার্কেলটা আমার এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু ইন্টারসেপ্ট করছে, ওই জিনিসটা আমাকে ডিফাইন করতে হবে। সো এখানে এক্স অ্যাক্সিস বরাবর যে ইন্টারসেপ্ট করছে, ওই ইন্টারসেপ্ট করে যে পয়েন্টটা আছে, পয়েন্টটা হচ্ছে আমার সেকশন এর যে পয়েন্টটা আছে, সেটা হচ্ছে আমার -জি প্লাস √, জি স্কোয়ার মাইনাস সি। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইন্টারসেপ্ট করে, x2 বরাবর যে পয়েন্টটা, সেটা হচ্ছে -জি মাইনাস √, জি স্কোয়ার মাইনাস সি। আমি যদি এই ইন্টারসেপ্ট, যতটুকু ইন্টারসেপ্ট করছে ওই লেন্থটা যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, x1 মাইনাস x2 করতে হবে। তো আমি কি পাবো, যদি আমি কি করি, -জি প্লাস √, জি স্কোয়ার মাইনাস সি প্লাস জি প্লাস √, জি স্কোয়ার মাইনাস সি। সেখানে আমি কি পাবো, x মাইনাস x2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু √, জি স্কোয়ার মাইনাস সি। সো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু ইন্টারসেপ্ট করছে ওইটার, এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু ইন্টারসেপ্ট করছে ওইটার লেন্থটা। ওকে, সো দেখো এখন সেম জিনিসটা যদি আমি ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে করতে চাই, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইন্টারসেপ্ট করছে, এই ইন্টারসেপ্ট করার এই পয়েন্টটা আমার কি, পয়েন্টটা হচ্ছে -f প্লাস √, এফ স্কোয়ার মাইনাস সি। আর এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টটা হবে -f মাইনাস √, এফ স্কোয়ার মাইনাস সি। সো আমার ইন্টারসেপ্ট এরিয়াটা কি হবে, ইজ ইকুয়াল টু -f প্লাস √,
এফ স্কোয়ার মাইনাস সি প্লাস এফ প্লাস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। আমি এখান থেকে কি পাবো, আলটিমেট যে মানটা সেটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, সো এটা হচ্ছে আমার এক্স এক্সিস বরাবর যতটুকু ইন্টারসেপ্ট করছে তার ফর্মুলা, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর যতটুকু ইন্টারসেপ্ট করছে তার ফর্মুলা। ওকে, সো যেটা আমার এই যে আমার এখানে বলা আছে, ইফ দ্য সার্কেল ইজ ইন্টারসেক্টস এক্স এক্সিস এট x1 0 এন্ড কি x2 0, এই যে x2 0 এন্ড কি x1 0, দেন দ্য লেন্থ অফ দ্য ইন্টারসেপ্ট অফ দ্য এক্স এক্সিস ইজ কি, এটা মানে আমার এই যে লেন্থটা আছে এই লেন্থটা হবে কি 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ওকে, সেম জিনিস, ইফ দ্য সার্কেল ইন্টারসেক্টস ওয়াই এক্সিস এট 0 y1 and 0 y2, then the length of the intercept from the y-axis is 2 into root over f square minus c, মানে আমার এই যে ইন্টারসেপ্ট এরিয়া আছে ওইটা কি হবে 2 into root over f square minus c। তো আশা করি তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস যতটুকু ইন্টারসেপ্ট করছে তার লেন্থ, আর ওয়াই অ্যাক্সিস যতটুকু ইন্টারসেপ্ট করছে তার লেন্থ। আচ্ছা, আমাদের যে এখানে চিত্রগুলো আছে দেখো, এখানে এই সার্কেলটা আমার এক্স অ্যাক্সিসকে টাচ করছে বাট কি করে নাই, ইন্টারসেক্ট করে নাই। যদি ইন্টারসেক্ট না করে তাহলে আমার যে ইন্টারসেক্ট যে লেন্থটা আছে অ্যাক্সিস ইন্টারসেক্টের যে লেন্থটা কি হবে, 0 হবে। তো আমি কি পাবো, আমি পাবো হচ্ছে 2 ইন্টু রুট ওভার কি জি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু কি 0। ওকে, তো যদি আমি 0 পাই, 2 দিয়ে গেলে কি হয়ে যাবে 0, তার আলটিমেটলি কি থাকে জি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু কি 0। তো আমি কি পাবো, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। সো এটা হচ্ছে যদি আমার যে সার্কেলটা আছে সার্কেলটা যদি কি হয়, সার্কেলটা যদি এক্স অ্যাক্সিসকে টাচ করে কিন্তু ইন্টারসেক্ট না করে, ওই অবস্থায় আমার কি হবে, আমি কি লিখতে পারি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। সো সিমিলার কাইন্ড অফ আমার যে সার্কেলটা আছে সার্কেলটা যদি ওয়াই এক্স অ্যাক্সিসকে টাচ করে বাট কি না করে ইন্টারসেক্ট না করে, ওই অবস্থায় আমি কি লিখতে পারি, আমার ফর্মুলা কি ছিল 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, না ইকুয়াল টু কি 0। ওকে, তাহলে আমি এখান থেকে কি পাবো, এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 বা এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। সো এটা হচ্ছে আমার একটু আগে বলছি, সার্কেলটা যদি কি করে ওয়াই অ্যাক্সিস কে টাচ করে বাট কি ইন্টারসেক্ট না করে, ওই অবস্থায় আমি কি লিখতে পারি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। সিমিলার কাইন্ড অফ আমার যে সার্কেলটা আছে সার্কেলটা যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিস দুইটাকেই টাচ করে বাট দুইটাকেই ইন্টারসেক্ট না করে, ওই অবস্থায় আমি কি লিখতে পারি, এই দুইটা ফর্মুলা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি কি পাচ্ছি, এফ জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এটা হচ্ছে আমার আলটিমেট এটা হচ্ছে আমার সার্কেলটা যদি কি এক্স এবং ওয়াই এক্সিস দুইটাকে টাচ করে বাট কি দুইটাকে ইন্টারসেক্ট না করে, ওই অবস্থায় আমি কি লিখতে পারি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তো দেখো এখান থেকে আমরা চাইলে আরেকটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে আচ্ছা একটা জিনিস না শিখি আমরা, আচ্ছা আচ্ছা এখানে আমার একটা, ইফ দ্য সার্কেল উইথ সেন্টার এইচ কে টাচেস এক্স অ্যাক্সিস দেন দ্য রেডিয়াস অর ডিনেট অফ দ্য সেন্টার ইজ ইকুয়াল টু কে। আচ্ছা তাহলে দেখো, হ্যাঁ তাহলে দেখো আমরা চাইলে এখান থেকে আরেকটা জিনিস শিখতে পারি, আমার সার্কেলের যে সেন্টার পয়েন্ট আছে সেন্টার পয়েন্টে কি ছিল, আমরা এইচ এন্ড কে নাকি, এটারও কি হবে
এইচ এন কে, এটাও কি এইচ এন কে। তাহলে দেখো সেন্টারটা আমার সার্কেলটা যখন এক্স অ্যাক্সিস কে টাচ করছে ওই অবস্থায় আমি সার্কেল যখন এক্স কে টাচ করছে ওই অবস্থায় আমি এই যে সার্কেলের যে ওয়াই অ্যাক্সিস এর যে কোঅর্ডিনেটটা আছে ওইটা আমি কি দ্বারা মার্ক করতে পারি? এই জিনিসটাকে আমি কে দ্বারা মার্ক করতে পারি নাকি? সিমিলার কাইন্ড অফ সার্কেল যখন ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে ওই অবস্থায় আমি এক্স অ্যাক্সিস এর কোঅর্ডিনেটটাকে কি দ্বারা মার্ক করতে পারি? এইচ দ্বারা। ওকে, সেম ভাবে দেখো যেহেতু এটা দুইটাকে টাচ করছে তাহলে আমি কি বলতে পারি? আমি এখানে দুটাকেই এইচ কে দ্বারা মার্ক করতে পারি। তো এটা হবে আমার কি কে, এটা হবে আমার এইচ। ওকে, তাহলে আমি চাইলে এখানে ডাইরেক্ট লিখতে দেখো এখানে যখন সার্কেলটা এক্স অ্যাক্সিস কে টাচ করছে ওই অবস্থায় আমি ওয়াই এর যে কোঅর্ডিনেট আছে কোঅর্ডিনেটটাকে আমি কি বলতে পারি? সার্কেলের রেডিয়াস বলতে পারি। বুঝতে পারছো? তাহলে তাহলে আমি কি বলতে পারি? আর ইজ ইকুয়াল টু কে, যেহেতু আমার রেডিয়াসটা নেগেটিভ হয় না আমরা কি এটাকে মডুলাস দ্বারা মার্ক করব। তাহলে এখানে কি বলতে পারি? আর ইজ ইকুয়াল টু এইচ। ওকে, আর এখানে আমি দুইটাই বলতে পারি, আর ইজ ইকুয়াল টু এইচ অর কে। এটাই। সো আমাদের স্লাইডে এটাই ছিল। ইফ দ্য সার্কেল টাচেস, তো আমরা পড়ছি না এটা, ইফ দ্য সার্কেল উইথ সেন্টার এইচ কে টাচেস এক্স অ্যাক্সিস দেন দ্য রেডিয়াস কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার ইজ ইকুয়াল টু কে। ওকে, যেটা আমরা একটু আগে পড়ছি, এই যে coordinate of center k, and then again if it touches y axis then radius abscissas of the center h unit. So here আমরা এই যে h unit। ওকে, যদি দুইটাকে টাচ করে তখন আমরা কি বলতে পারি? এটা। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। আশা করি তোমাদের টাকা না বলে সার্কেল উইথ দ্য সেন্টার 4 5 touches x axis, find the equation of the circle নাকি? তাহলে দেখো সার্কেলের সেন্টার যদি দেওয়া আছে, এখন সেন্টারটাকে আমি কি বলতে পারি? এইচ কে বলতে পারি, অথবা কি বলতে পারি? মাইনাস জি মাইনাস এফ। দেখো আমরা যখন এস কে দিয়ে শিখি তখন কিন্তু আমরা কি জিএফ এর ক্ষেত্রে আমরা মাইনাসটা দিতে ভুলে যাই। এই কারণে আমরা পড়ার ক্ষেত্রে এইচ কে এবং মাইনাস জি মাইনাস এর দুইটা একসাথে মার্ক করে বলবো, যাতে ম্যাথ করার সময় আমরা কি নেগেটিভের কারণে যে ফলটা হয় এটা যাতে আমরা কি করতে পারি? রিসলভ করতে পারি। ওকে, তাহলে দেখো আমার কি বলছে, সার্কেলটা কাকে টাচ করছে? এক্স অ্যাক্সিস কে। তো আমরা কি তো সার্কেলটা যদি এক্স অ্যাক্সিস কে টাচ করে, তো আমরা যদি একটু আঁকার চেষ্টা করি, হ্যাঁ দেখো এই সার্কেলটা কি করছে? এক্স অ্যাক্সিস কে টাচ করছে। তো আমরা কি বলছিলাম, যদি এক্স অ্যাক্সিস কে টাচ করে, যদি এক্স অ্যাক্সিস কে টাচ করে, দেখো তাহলে কি হবে? সার্কেলটা যদি এক্স অ্যাক্সিস কে টাচ করে তাহলে কি হবে? জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি। ওকে, যেহেতু সেন্টার দেওয়া আছে আমাকে কি দেওয়া আছে? মাইনাস জি মাইনাস এফ দেওয়া আছে। আমি কি লিখতে পারি? মাইনাস জি ইকুয়াল টু 4, অথবা কি জি ইজ ইকুয়াল টু -4, মাইনাস এফ ইজ ইকুয়াল টু 5, অথবা এফ ইকুয়াল টু -5। ওকে, আমরা আরেকটা কি, যেহেতু এক্স অ্যাক্সিস কে টাচ করছে তাহলে আমরা কি বলতে পারি? জি স্কয়ার ইকুয়াল টু সি, অথবা সি ইজ ইকুয়াল টু কি -4 হোল স্কয়ার সমান সমান কত? 16। আমরা সার্কেলের
আমরা সার্কেলের ইকুয়েশন কি পড়ছিলাম মনে আছে তো সবার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy মাইনাস c ইজ ইকুয়াল টু 0, মাইনাস নাকি প্লাস? প্লাস। ওকে, ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে জাস্ট জি এন এফ এর ভ্যালুটা বসাই দিব। তো জি এর ভ্যালু কত ছিল? -4 নাকি? -4x প্লাস 2 ইন্টু এফ এর ভ্যালু কত? -5 প্লাস 16 ইকুয়াল টু 0। আমরা কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস, এই আমরা তো ওয়াই লিখতে বলে গেছি, এখানে ওয়াই হবে -10y প্লাস 60 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমাদের। ওকে, সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা যদি এরকম কনসেপচুয়াল ক্লাস সামনে আরো পেতে চাও, তাহলে আমাদের যে পেড কোর্স আছে, তোমরা পেড কোর্সে এনরোল করতে পারো। তো আমাদের পেড কোর্সে দেখতেছো আমাদের যে ভেক্টর আছে, ডাইনামিক্স, নিউটনের মেকানিক্স এন্ড কি ম্যাট্রিক্স এন্ড কি ডিটারমিনেশন, আর স্ট্রেট লাইনের সার্কেলের যে চ্যাপ্টারগুলো, আমাদের সাইকেল ওয়ানের যে টপিকগুলো তোমরা পেড কোর্সের মাধ্যমে তোমরা এই কনসেপচুয়াল ক্লাসগুলো করতে পারবা। তোমরা এই সাইকেলটা সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি পাবা, এবং এই সাইকেলে রয়েছে আমাদের 60+ লাইভ ক্লাসেস, পিডিএফ লেকচার শিট অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ এক্সাম অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংক সলভিং। তোমরা চাইলে আমাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সো এটাই আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।